সিনেমা দেখতে ইচ্ছে করলে কয়েক সেকেন্ডের মধ্যেই তা চালু করা যায়। খাবার চাওয়া মাত্রই রেস্টুরেন্টে না গিয়েও খাবার ঘরে পৌঁছে যাচ্ছে। একটু বোরিং ফিল করলেই কিংবা সোশ্যাল মিডিয়ায় গিয়ে একটু স্ক্রল করলেই মনের সুখে ডোপামিনের প্রবাহে হারিয়ে যাওয়া যায়। কিন্তু মনে রাখবেন, এমন লাইফ লিড করতে গিয়ে আমরা ধীরে ধীরে নার্ভস তথা কুপ্রবৃত্তির দাসে পরিণত হচ্ছি। 40 বছর ধরে আমার নার্ভস তার একটি মাত্র ইচ্ছে প্রকাশ করে আসছে। আমি যেন খেজুরের রসে একটু রুটি ভিজিয়ে খাই, কিন্তু এই দীর্ঘ সময়ও আমি তার এই আকাঙ্ক্ষা পূরণ করিনি। উক্ত পদ্ধতিতে খাওয়ার কোনো ক্ষতির আশঙ্কা থাকতে পারে এই ভেবে নয়, বরং এই কারণে শঙ্কিত যে নার্ভস যখন যা চায় সাথে সাথে তা পেয়ে যাওয়ার অভ্যাসে যেন আসক্ত না হয়ে যায়। ঠিক এই কথাটাই বলেছিলেন হযরত সৈয়দনা সিররি সখতি রহমাতুল্লাহি তাআলা আলাইহি, যা ইমাম মুহাম্মদ গাজ্জালি রহমাতুল্লাহি তাআলা আলাইহি ইহইয়াউল উলুমে উল্লেখ করেছেন। বর্তমান সময়ে এসে ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন বা তাৎক্ষণিক সুখ লাভের অভ্যাসে আসক্ত হয়ে আমরা তার কথার গুরুত্ব হাড়ে হাড়ে টের পাই। আমরা যা চাই তৎক্ষণাৎ তা পেয়ে যাওয়া যেন এক সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সিনেমা দেখতে ইচ্ছে করলে কয়েক সেকেন্ডের মধ্যেই তা চালু করা যায়। খাবার চাওয়া মাত্রই রেস্টুরেন্টে না গিয়েও খাবার ঘরে পৌঁছে যাচ্ছে। একটু বোরিং ফিল করলেই কিংবা সোশ্যাল মিডিয়ায় গিয়ে একটু স্ক্রল করলেই মনের সুখে ডোপামিনের প্রবাহে হারিয়ে যাওয়া যায়। কিন্তু মনে রাখবেন, এমন লাইফ লিড করতে গিয়ে আমরা ধীরে ধীরে নার্ভস তথা কুপ্রবৃত্তির দাসে পরিণত হচ্ছি। অথচ উচিত ছিল নার্ভসকে মালিক নয়, বরং দাস বানিয়ে রাখা। আমাদের ছোট্ট একটি অভ্যাস নার্ভসকে নিয়ন্ত্রণের উত্তম প্রতিকার হতে পারে, আর তা শুরু হতে পারে হযরত সৈয়দনা সিররি সখতি রহমাতুল্লাহি তাআলা আলাইহির সহজ এই পরামর্শ থেকে। তিনি বলেন, নার্ভসকে একটু অপেক্ষা করাও, আর তা হচ্ছে এক কাপ চা বা কফি পান করানোর মাধ্যমেই হোক না কেন, সঙ্গে সঙ্গে পান না করে 5-10 মিনিট অপেক্ষা করুন। এর মাধ্যমে নার্ভসকে বোঝাতে হবে, তুমি আমার মালিক নও, তুমি আমার দাস, তোমাকে অপেক্ষা করতেই হবে। ছোট মনে হলেও এই কাজটি আমাদের জীবনে বিশাল এক পরিবর্তনের ভিত গড়ে তুলতে পারে। ওজন কমানোর ব্যাপারটাও ঠিক তাই। মূলত কোন বিষয়টা আমাদেরকে ওজন কমানো থেকে বিরত রাখে? আমরা সকলেই জানি অতিরিক্ত ওজন কমানো আমাদের স্বাস্থ্যের জন্য কতটা জরুরি। কারণ আমাদের নার্ভস ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন চাচ্ছে। সে একটি কাজের জন্য বা ফলাফলের জন্য এত দীর্ঘ দিন অপেক্ষা করতে অভ্যস্ত নয়। কিন্তু যদি আপনি নার্ভসের বিরুদ্ধে গিয়ে ডায়েট করেন এবং সুফল পাওয়া শুরু করেন, তখন নার্ভসও সেটা নিজেই উপভোগ করবে, এনজয় করবে। আরেকটা বিষয় হলো ব্যভিচার, যা বর্তমান সমাজে সংক্রামক ব্যাধির মতো ছড়িয়ে পড়েছে। জি হ্যাঁ, যারা এই অসৎ কর্মে লিপ্ত হয় তারা জানে যে এটি গুনাহের কাজ, আর এ কাজে লিপ্ত হবার পর তাদের মধ্যে এক প্রবল অনুশোচনা কাজ করে। কিন্তু তারা নার্ভসের দাস হয়ে যাওয়ায় নির্জন মুহূর্তেও এক প্রকার অপারগতা অনুভব করে। অথচ আমাদের নার্ভস হচ্ছে একটি প্রশিক্ষিত ঘোড়ার ন্যায়। জি হ্যাঁ, ঠিকই শুনেছেন। আমরা যদি তাকে কৌশলে নির্দিষ্ট কিছু বিষয় থেকে বিরত রাখি, প্রথমে এরা অনেক অস্থিরতা দেখাবে, পরে ধীরে ধীরে তা মেনে নেবে। যেমন যারা নিয়মিত ডায়েট শুরু করে এবং সুফল পেতে শুরু করে, তখন শরীরে এন্ডোরফিন তৈরি হয়, যা সুখানুভূতি দেয়। তখন নার্ভসই এটাকে উপভোগ করতে শুরু করে। অথচ এই অভ্যাস গড়ে তোলার আগ পর্যন্ত সুস্বাদু খাবার খাওয়া কতই না আনন্দের ছিল। এ বিষয় দিনই কাজের ক্ষেত্রেও হয়ে থাকে। ধরুন প্রতিদিন 10 মিনিট কোরআন তেলাওয়াত করার সিদ্ধান্ত নিলেন।
শুরুতে নার্ভস প্রবল বাধা দেবে, অথচ 3 ঘন্টা বসে সিনেমা দেখতে চাইলে নার্ভসের কাছে অনেক সহজ মনে হবে, কারণ নার্ভস সিনেমার আনন্দে অভ্যস্ত। সে ওই ডোপামিনে আসক্ত হয়ে গেছে। অথচ কোরআন তিলাওয়াতের আধ্যাত্মিক স্বাদ সে কখনোই পায়নি। তবে নিয়মিত অনুশীলনের মাধ্যমে একদিন এই নার্ভস নিজেই কোরআনের প্রতি আকৃষ্ট হয়ে পড়বে। সম্ভবত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের এই বাণীতে তারই সুস্পষ্ট ইঙ্গিত পাওয়া যায় যে তোমার সবচেয়ে বড় শত্রু হলো তোমার নার্ভস, যা তোমার পাশে রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এবং গুনাহের সকল ব্যাধি থেকে আশু আরোগ্য দান করুন। আমিন।